আজ আমরা বার্গার করব। আজ আমি পাউরুটি বানিয়েছি ঘরে, একের বাইরের মতন হয়েছে সফট। সেই সবগুলি পাউরুটি সেই সফট হয়েছে। এই যে আজকে আমাদের সকালের টিফিন ঘরের তৈরি করা বন। আজকে আমরা বনের জন্য মাংস টিকিয়া করব, মাংস ফ্রাই করব, যেটা KFC-তে ভাজে সেরকম ভাজা করব। এটার মাঝখানে আমরা এভাবে কেটে নেব। এই যে এভাবে করে কেটে নেব, কেটে একটু সুন্দর সাইজ এই যে এইভাবে। এটা একটু যদি আমরা এটা করব না, ওইটা করলাম, এভাবে করে আমরা যতটা বোন ঠিক এতটা। আমরা এখন ফ্রাই ভাজার জন্য ময়দাটা যেটা রেডি করব সেটা হলো, প্রথমে আমরা কর্নফ্লাওয়ার দেব 2 টেবিল চামচ, ময়দা দেব 1 কাপ, বেকিং পাউডার দেব, একটু মরিচের গুঁড়ো দেব, আর এটা আমার ঘরে তৈরি করা মশলা। এই ফ্রাই ভাজার যে মশলাটা, সেই মশলাটা আমি ঘরেই তৈরি করি। সাথে একটু টেস্টিং লবণ আর একটু সাধারণ লবণ, এগুলি এখন সব একসাথে এভাবে মিশিয়ে নেব। এখন আমরা অন্য কাজে এটা রেডি করে রাখলাম। আমরা এরকম একটা একটা করে সব আদা চেঁচা করে নেব, এরকম এরকম করে সবগুলো এরকম চেঁচে করে এগুলি সব এভাবে করে সবগুলো একবারে করে নেব। এই যে আমাদের সবগুলি ছেঁচা হয়ে গেছে। এখন আমরা এখানে পেঁয়াজ, আদা, রসুন 1 চামচ দিয়ে দেবো বাটা, লবণ, একটু টেস্টিং লবণ, একটু মরিচের গুঁড়ো, সামান্য একটু সয়া সস, আর মাংসের মশলা। এটা আমি যে কোনো ফ্রাই, কাবাব এসব ভাজার সময় এই মশলাটা ব্যবহার করি, তার জন্য এটা। এখন আমরা পুরো সব একসাথে মেখে রাখবো। রেডি করে এটা আমরা 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। এখন আমরা একটা ডিম ফেটে নিলাম, এখানে জল রাখলাম, ডিম, জল রেডি। ময়দাটা নিলাম, এই যে এখান থেকে একটা পিস নেব, এই যেভাবে এইভাবে টিপে টিপে ইয়ে করবে। এটা এত বড় হয়ে যায় ভাজার পরে, মনেই হয় না সেটা সেই ছোট্ট মাংসের। এভাবে করে প্রথম আমরা জলে চুবাবো। এই যে প্রথমে আমরা জলে চুবাই, একবার ফোড়ন দেবো, 2 বার দিলেই হয়। যে যতবার দিবে মাংসের পুরটা এত ভারী হবে, এত তো দরকার নেই। ঘরে নিজেরা খাবো, 2 বার দিলেই হয়। এইভাবে খালি দেওয়ার সময় এভাবে একটু টিপে টিপে দিলে এই যে জিনিসটা বড়, দেখেন কত বড় হয়ে গেছে। এবার আমরা একটু এই যে ডিমে চুবাবো, করে ঝাড়ার সময় এই যে এইভাবে একটু ঝাড়া দিতে হবে। তাহলে কি হবে, ক্রিস্পির যেই একটা ভাব একটু যে আলগা আলগা হয়ে যায়, যেভাবে ক্রিস্পির যে একটা ভাব দেখায় যে আলগা আলগা থাকে, এটা আমি যতবার এখন জলে ডুবে ডিমে চুবাবো এটা কিন্তু এত ভারী হয়ে যাবে। আমার তো ভারী দরকার নেই, ঘরের বাচ্চারা খাবে, নিজেরা খাবো। এইভাবে করে সবগুলি এক এক করে আমরা এখানে রাখবো। সবচেয়ে বড় কথা হলো যে ছোট ছোট টুকরাগুলি কীভাবে বড় দেখায় ভাজাটায়, এটাই ভালো লাগে। এটা আর নিজে ঘরে তৈরি করা জিনিস খাওয়ানোটাই তো আলাদা। এগুলি কিনে খেতে যে, বিশেষ করে বাইরের খাবারটা খাওয়াতে যে অভক্তি আসে, সে অনুসারে ঘরে একটু যেমনি সেমনি করে একটু করে দিলেও মনে হয় নিজের ঘরের খাবার শান্তি আলাদা। এই যে এইভাবে আবার এই যে জলে চুবে এই যে এক এক করে আমরা এইভাবে সবগুলি করে আমরা ফ্রিজেও রাখতে পারি। আবার যদি এখন বাচ্চারা উঠে যায়, দেখে কত বড় হয়ে গেছে, এখন আমরা যদি আবার ডিমে চুবাই, এটা এইভাবে করার সময় এইভাবে একটু করে দিলে জিনিসটা এরকম ছাড়া ছাড়া হবে, ভাজলে এগুলি সব ক্রিস্পি ক্রিস্পি দেখাবে। এইভাবে করে আমরা একে একে সবগুলি এখন করে নেব। এই যে আমাদের সবগুলি একেবারে রেডি হয়ে গেছে। এই যে দেখেন কত বড় বড় হয়েছে এক একটা টিকিয়া। এগুলি এখন আমরা ফ্রাই করব। এই যেমনি ধরে কম আছে এগুলি সবগুলি একটা একটা করে ভেজে রাখবো। এদের ভাজা হয়ে গেছে, দেখেন ক্রিস্পি টাইপের হয়েছে সবগুলি ভাজা। ক্রিস্পি করে এগুলি সব উঠাবো একটা একটা করে। হ্যাঁ, আমাদের মাংসগুলি সব ভাজা হয়ে গেছে। এখন এখন আমাদের যা যা লাগবে খাবো, বাকিটুকু আমরা রেখে দেবো, আবার বিকালে কিংবা কালকে সকালে, সন্ধ্যার সকালে বনের ভিতরে খাওয়া যাবে।
এটা এভাবেও আপনি সস দিয়ে খেতে পারবেন, গরম, এভাবেও আপনি সস দিয়ে খেতে পারবেন। এই যে আমাদের সকালের ঘরের তৈরি সব ঘরের তৈরি, সিপির মতন মাংস ফ্রাই ঘরের তৈরি, মায়োনেজ, এটা হলো চিজ মায়োনেজ, এটা হলো চিজ মায়োনেজ, এটা ঘরের তৈরি, যা আছে টমেটো সস, যা আছে আমার সব নিজে ঘরে তৈরি করা। সেটা হলো এই যে পাউরুটিটাকে এইভাবে কাটবো, এই যে একটা পারফেক্ট হয়েছে, একটা পারফেক্ট হয়েছে। এই প্রথম আমার পাউরুটি এত ভালো হয়েছে। এখন সব কিছু না একটা ধৈর্য সহকারে লাগে, ধৈর্য কম কোনো কিছুতে দেখালে সে জিনিসটা খারাপ হবেই। আনছে লেটুস পাতা, লেটুস পাতাটা তো খরচ করতেই হবে, সেজন্য এত বড় লেটুস পাতাটা আনছে। এই যে লেটুস পাতা, এই যে লেটুস পাতাটা দেবো, 2 পিস টমেটো, তারপরে এই যে মাংস ফ্রাই, তারপরে এই যে টমেটো সস, এই যে টমেটো সস দিয়ে এটা এইভাবে দেব। এই যে আমাদের বার্গার রেডি। আমরা এইভাবে আরেকটা বানাবো, সেটা হলো বার্গারটা আমি সবসময় কেচি দিয়ে কাটাটা পছন্দ করি। এভাবে কাটলে কি হয় একেবারে সুন্দর, এই তো ঠিক আছে। তারপরে যে মায়োনেজটা দেব, এই যে লেটুস পাতা, আবার 2 পিস টমেটো, তারপরে এই যে মাংস ফ্রাই, তারপরে যে টমেটো সস, তো রেডি। দুজনের জন্য রেডি হয়ে গেল সকালের টিফিন, আজ ঘরের তৈরি করা সব। মাঝখানে এভাবে এইভাবে মাঝখানে এটা এইভাবে সস দিয়ে পরিবেশন।